এই কথা বলেছেন। প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। শুরুতে বিবৃতিতে তিনি Capturing the revival point. দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনরায় ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনরায় ব্যক্ত করেছেন। বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের জাতিসংঘ মহাসচিব মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। এ সময় ডুজার্নিক বলেন, নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ বিষয়ে রাজধানী ঢাকা এবং নিউ ইয়র্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। ঘাতক ছড়া, গুলি, শাটগান, আইন প্রয়োগকারীদের ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে জাতিসংঘ। তারা বলেছে এটা ব্যবহার যথার্থ নয়, তা প্রয়োজনীয়তা ও আনুপাতিকের নীতিকে লঙ্ঘন করে। বেশ কিছু নিরাপত্তা বিশ্লেষক অনেক ছবি ও ফুটেজ যাচাই করে বলেছেন, বাংলাদেশ পুলিশের নিরাপত্তা রক্ষাকারীরা আমাদের রেমিটেন্স বয়কটের আওয়াজে হাসিনার টুকটা ফলো Help me! শুনেন, আমাদের প্রবাস ভাই বোনদেরকে অনুরোধ করবো, তারা হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে। তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা ব্যাংকে কোনো সমস্যা না হয় তার জন্য Capturing the defense airdrop. Help me! ব্যাংকিং এবং যে কমার্শিয়াল এরিয়াগুলো আছে বলেন, ব্যাংক পাড়া, আমাদের কূটনৈতিক পাড়া, আমাদের Help me! আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখবেন যে আমি আর্মি সম্পর্কে একটা খুব শক্ত অবস্থান ধরে না দিন আগে খোলা তালা তারা এইভাবে ধরে আমি তো কেন সব ছিলাম তার কারণ আমি ব্যাখ্যা করছি আপনাদের মনে না আছে কিনা এর আগে আমি অনেককে দেখছি আমি কিছু করি কিছু লিখলেতে ঢুকে Help me. আমার সাথে আমার একটা একসময় আমি কিছু হইলেই এটা চাকরি করতে ওরা হ্যাঁ সেখানে মানে কারো মানে কারো কিছু অপছন্দ হইলে সে কয় যে রিসিপ্ট এখান থেকে আমাদের আগে কুতু আচরণের জন্য একের গেছে স্পয়েল হয়ে Help me. বাংলাদেশকে অনির্বাণকে করতে আমি যারা আপনার সাথে স্ট্রাইকিং ফোর্সের নামে পাহারা দিয়ে নৈশাবত করতে দিতে কে আমি তো হ্যাঁ এটা রিপোর্ট দেখায় আপনাদেরকে হ্যাঁ ভোটাররা বলতে গেছে তাদের ধরে মাইক করতেছে আওয়ামী গুন্ডারা তারা ছুটে গেছে সাহায্যের জন্য সেনাবাহিনী টহল দলের কাছে তারপরে তারা কি করে কম করলে रुपये लगे दिया अच्छा देखते তো এরা প্রেমে কি জন্য নামছে মাঠে কি জন্য নামছে গাড়ির তেল কেন খরচ করছে এই ট্রুথ নেই কেন নামছে ওই ঘটনা ওইটা দেখার পরে যে সেনাবাহিনীর উপরে মানুষের রেসপেক্ট ভালোবাসা গেছে 50% চলে গেছে আর এখন এইবার আমরা আরো ভালো করে যাওয়া তো লজ্জা লাগে না ভাই জান আপনাদের এই সেনাবাহিনী সে কি করবো ট্যান করবো হ্যাঁ আপনারা ভোট দিতে আসেন অমুক করেন তমুক করেন Help me! দেখেন পরিকল্পনার কথা হচ্ছে ইলেকশনের আগে পরিকল্পনা কি হ্যাঁ এবার পরিকল্পনা কি Help
me. পাথরের মতো নিশ্চুপ দাঁড়ায় থেকে আবার দেখেন এতে কাজে দিতে নাম না একই করবে আর কি বিভিন্ন স্থাপনায় আমরা যখন গিয়েছি ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানকার কোনো শিক্ষার্থীরা ছিল না। সমস্ত যারা যারা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত দেশকে যারা নিশ্চিত করতে চায় তারাই করতে চেয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সমাজের সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সকলে উৎপাদন মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি। আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি অলরেডি 72 আওয়ার্স আমরা পার করেছি এবং জনমনে স্বস্তি এসছে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল প্রশিক্ষিত পেশাদার বাহিনী। আমরা আমাদের কার্যপরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা Quadra kill. এখন আমরা কি করবো? আমরা আমাদের সমস্ত ক্ষমতা দেওয়ার ব্যবস্থা করছি যেন বাংলাদেশ আর্মি মিশনে যাইতে না পারে জাতিসংঘে। পুলিশ তো যাবেই না, পুলিশ যেন স্যাংশন খায় সে ব্যবস্থা করবে। আপনারা এই যে দরখাস্ত সাইন করবেন অন্যদেরকে করতে বলবেন। আমি ডেসক্রিপশন অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিচ্ছি, আমার ফেসবুকে থাকবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক। এইটা আমার কোনো উদ্যোগ না, এটা যারা নিচে তাদেরকে আমি ভালো করে চিনিও না। যাই হোক, কিন্তু আমি সমর্থন জানাই, এটা আমার কাছে আসছে, আমি সমর্থন জানাই। যত বেশি সিগনেচার জোগাড় করা যাবে তত এটার ওজন পাবে। আপনার সবাই মিলে সিগনেচার করবেন, শুধু নিজে না, অন্যান্য সিগনেচার করতে উদ্বুদ্ধ করবে। আমরা এই যে কোটি কোটি সিগনেচার করবো, তারপরে দেখি। এছাড়া আমাদের সংগঠন বিস্তারিত জানাচ্ছি না, প্রমিস। তো মিশন নিয়ে একটা ইন্টারেস্টিং বয়ান আসতে পারে। কারা সবাইতে জানি না, কিন্তু বলা হয় যে বাংলাদেশ ছাড়া কোনো দেশটা আর্মি দিতে চায় না জাতিসংঘে শান্তি হিসাবে। তাই বাংলাদেশ থেকে আর্মি নিবে না, মানে জাতিসংঘ বরং চালায় বাংলাদেশ আর্মিকে। দাও দাও আর্মি দাও, আমাকে আর্মি দাও, দাও ভাই দাও, নিচে করে থেকে চালায়। আমার কিন্তু অনেকে পেয়েছে। আজকে আমার এক আমেরিকান বন্ধুর সাথে ফোনে এটা নিয়ে কথা হইতেছিল, তো সে বলছে যে আরে না না, কিন্তু আর্মি দিতে চায় না, শুধু বাংলাদেশই দেয়, আর যে একটা ছোটখাটো দেশ দেয়। বাংলাদেশ আর্মি না দিলে জাতিসংঘ কি করবে? হ্যাঁ, এটা একদম মিথ্যা কথা। ইন্ডিয়ান পেঁয়াজ দিয়েছিল না বয়ান, এমন ভালো তৈরি করে ইন্ডিয়ান পেঁয়াজ করা আমাদের রান্নাঘর বন্ধ হয়ে যাবে, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমরা হিসেব করে দেখেছিলাম যে বাংলাদেশ পেঁয়াজের সম্পূর্ণ পেঁয়াজ আমদানির দরকার নাই। দেখেছেন তো পরে আসলে আমাদের কথা ঠিক। শান্তি মিশনে অনেক দেশ সবচেয়ে বেশি পাঠায় নেপাল, বাংলাদেশ তৃতীয় পক্ষের বিষয়। এটা ইউএনের নিজস্ব